আত্রীর মতন হয়ে ওঠার চ্যালেঞ্জ ছুড়ে দিল এবার সার্থক স্রোতের কাছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সকাল হওয়া মাত্রই যখন স্রোত সার্থককে এড়িয়ে চলার চেষ্টা করতে থাকে, ঠিক সেই মুহূর্তেই সার্থক হঠাৎ করে একটা গিফট বক্স নিয়ে এসে স্রোতকে বলতে থাকে যে স্রোত, তোমার তো খুব শখ হয়েছে আত্রীর সঙ্গে পাল্লা দেওয়ার, কিন্তু আমার যদিও মনে হয় যে তুমি কোনো মতে কোনোদিনও আত্রী হয়ে উঠতে পারবে না এবং আমার মনের মতনও হয়ে উঠতে পারবে না, কারণ তোমার মধ্যে সেই যোগ্যতাটুকু নেই। কিন্তু তার সত্ত্বেও তোমাকে আমি একটা চান্স দিচ্ছি, যেহেতু তোমার খুব শখ হয়েছে যে তুমি আমার মনের মতন হয়ে উঠতে চাও, তাহলে তোমাকে বলে রাখছি যে এই বক্সটার মধ্যে যে গিফটটা আছে সেটা আমি তোমার জন্য কিনে এনেছি, এবং তুমি যদি সত্যিকার অর্থে আমাকে পেতে চাও তাহলে অবশ্যই তুমি আজ সন্ধেবেলা আমার দেওয়া অ্যাড্রেস অনুযায়ী এই ড্রেসটা পরে আত্রীকে টক্কর দেওয়ার জন্য সেখানে পৌঁছে যাও। ঠিক সেই মুহূর্তে এটা বলে যখন সেখান থেকে সার্থক চলে যায়, ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে কি না কি এমন মহারানী চলে এলো আত্রী, যে ওকে টক্কর দেওয়ার জন্য এখন আমার তার মনের মতন হয়ে ওঠার জন্য আমাকে এখন এই ড্রেসটা পরতে হবে। কেন এবার আমি এই ড্রেসটা পরতে যাবো, বই গিয়েছে আমার এই ড্রেসটা পরতে। অন্যদিকে স্রোতের অন্যান্য ফ্রেন্ডসরা ফোন করে স্রোতকে বলতে থাকে যে দেখ স্রোত, সার্থক স্যার তোকে যা বলতে সেটা করার চেষ্টা কর, কারণ আর যাই হোক না কেন একটা মাত্র তুই সুযোগ পেয়েছিস আত্রীকে মারতে পারি। এবার যদি আত্রী কোনো মতে তোর থেকে এগিয়ে যায় তাহলে তুই বুঝতে পারছিস সে রীতিমতো সার্থক স্যারের মন জয় করে ফেলে, এবং সার্থক স্যারের মনের মধ্যে কিন্তু আত্রীরই রাজত্ব চলবে। তাই যদি তুই সেটা না চাস তাহলে বোকামো না করে তোকে যেটা সার্থক স্যার বলেছে তুই সেটাই কর। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে ঠিকই তো বলেছে, আত্রীর মতন সামান্য সাধারণ একটা মেয়ের কাছে কেনই বা আমি হার মানতে যাবো। আর তার থেকে বড় কথা, ও উড়ে এসে জুড়ে বসেছে সার্থকের জীবনে, আর আমি তো সার্থকের লিগাল ওয়াইফ। আমি লিগাল ওয়াইফ হিসেবে আমি আমার অধিকারটা কেনই বা ছেড়ে দিব। আমিও আজকে ওই পার্টিতে গিয়ে আত্রীকে টক্কর দেবো। আমিও দেখি যে কী করে সার্থক আমাকে অ্যাভয়েড করে ওই পার্টির মধ্যে, ও বাধ্য হয়ে যাবে আমাকে রীতিমতো ওর ওয়াইফ বলে পরিচয় দিতে। অন্যদিকে সার্থক স্রোতকে প্রপোজ করার জন্য বিশাল বড় একটা ব্যাঙ্কোয়েট হল বুক করে যখন ডেকোরেট করতে থাকে স্রোতের ফ্রেন্ডসদের সাহায্য নিয়ে, ঠিক সেই মুহূর্তে সার্থক আত্রীকে বলতে থাকে যে আত্রী, সত্যি তুমি যদি এ পর্যন্ত আমাকে না হেল্প করতে তাহলে হয়তো কোনো মতে আমি স্রোতের মনের কথা জানতে পারতাম না, কিন্তু তার সত্ত্বেও এর জন্য তোমাকে যথেষ্ট পরিমাণে কষ্ট পোহাতে হয়েছে। তুমি হয়তো বা কোনোদিনও ভাবোনি যে তোমার বেস্ট ফ্রেন্ড তোমাকে এরকম করে চড় মারবে, কিন্তু তার সত্ত্বেও তুমি যে এই জিনিসটা টলারেট করে এখনও পর্যন্ত সহ্য করে মুখ বুঝে আছো, সেটার জন্য আমি রিয়েলি ভেরি থ্যাঙ্কফুল টু ইউ। অন্যদিকে আত্রী বলে থাকে যে স্যার, এইটা তো আমার করণীয় ছিল, কারণ না যাই হোক না কেন আমার বিপদের দিনগুলোতে আমার পাশে ঢাল হয়েছিল সবসময় স্রোত, তাহলে ওর বিপদে আমি কেন এগিয়ে আসবো না বলুন তো। আর এই চটটা এটা কোনো রকম করে আমার কোনো কিছুতে মনেও লাগেনি, কারণ আমি তো জানি যে এটা আর যাই হোক না কেন ওর ভালোবাসায় জিতে যাওয়ার লড়াই ছিল, এবং তাতে ও যদি ক্ষিপ্ত হয়ে আমাকে চড় মেরেও থাকে আমি কোনো কিছু মাইন্ড করিনি। কিন্তু আমার ভালো লাগছে এটা ভেবে যে না, আমি যে লড়াইটাতে নেমেছিলাম সেই লড়াইতে আমি জিতে গেছি, আমি আমার ফ্রেন্ডকে ওর ভালোবাসাটাকে ফিরিয়ে দিতে পারছি। আমি সত্যি আজকে দেখে আপনাকে যথেষ্ট পরিমাণে হ্যাপি যে আপনি কিছুটা একটা এফোর্ট দিচ্ছেন স্রোতকে অ্যাটলিস্ট প্রপোজ করার জন্য, কারণ মেয়েটা কিন্তু অনেক কষ্ট সহ্য করেছে। এবার যে অবশেষে সুখের মুখ দেখতে চলেছে আমার সেটা দেখে যথেষ্ট পরিমাণে ভালো লাগছে। অন্যদিকে সার্থক বলতে থাকে যে এবার মহারানী এলেই হয়, মহারানীর জন্য এত আয়োজন, আর শেষে কিনা মহারানী গিয়ে মত না বদলে দেয়, তখন আবার যদি ওনার ইচ্ছে না হয় তাহলে তো আমার গোটা প্ল্যানটাই ভেস্তে চলে যাবে। অন্যদিকে আশ্রয় বলতে থাকে যে স্যার আপনার প্ল্যানটা যাতে কোনো মতে ভেস্তে না যায় সেই ব্যবস্থা আমি করছি। তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।